রিক্সা চালকও যেরকম ভালো ভালো বাজার করতে পারে, ইয়া করতে পারে, সেরকমও চলার মতো কিছু নাই। তো যাই হোক, অনেকদিন ধরে বাসায় বাজার নাই, মা বলতেছে কোনো কিছু নাই, সবকিছুই ফুরাই গেছে। সেজন্য কিন্তু বাজারে গেছিলাম বাজার করতে। আর মূলত আমার কাছে কোনো টাকা নাই যেটা কি দিয়ে বাজার করব। তো আমার মানিককে আমি বলতেছি যে আমার কাছে টাকা নাই, টাকা পাঠাও, আমার বাজার করা লাগবে, প্লাস হচ্ছে বাচ্চা অসুস্থ, ঠিক আছে। তো আজকে 3-4 দিন ধরে ওর কাছে আমি টাকা চাচ্ছি, টাকা দিচ্ছে না। অথচ বস্তা ভরে ভরে কিন্তু সে বাড়িতে বাজার করতেছে, বস্তা ভরে ভরে। যাই হোক, একটাই কথা বলবো পরিশেষে, যে আমার মতো কেউ অন্ধবিশ্বাস করবেন না কখনো, করে নিজের সবকিছু থেকে নিজে বঞ্চিত হবেন না। হ্যাঁ, আজকে আমারই সবকিছু, আমি কিন্তু মানে বাজার করে খাবো, সেই টাকাটা আমার কাছে নাই। তারা আবার বস্তা বস্তা বাজার করে খাচ্ছে, মানে কি বলবো, বলার ভাষা নাই। যদি স্বামীর ঘর না সাজাইতাম, ইনকাম করে করে স্বামীর ঘর না সাজে বাবার ঘর সাজাতাম, তাহলে হয়তো বুঝি সবকিছুই আমার আজকে থাকতো। সবকিছু যদি না করে কিছু না কিছু 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 যদি আমার বাবার ঘরে রাখতাম, তাও হয়তো আজকে আমার হয়ে থাকতো, সবকিছু হারাতাম না এভাবে। তো সেটাই, মানে স্বামীর ঘর কখনো মনে হয় মেয়েদের আপন হয় না। তো যাই হোক, আজকে কিন্তু অনেকগুলো বাজার করছি এখানে। আর বাজার করে টাকা পাইলাম কোথায় সেটাও বলতে পারেন। বড় আপা টাকা পাঠাই দিছে, তো বললাম যে এরকম টাকা টুকা নাই, বাজার নাই, তো ও কিছু টাকা পাঠাই দিল, আর সেগুলা দিয়ে বাজার করে নিয়ে আসলাম।